বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় ইন্ট্রোডাকশন টু কোরআন, কোরআনের পরিচয়, কোরআনের সূচনা, সব কিতাবের উপরে থাকবে কোরআন। কোরআন শব্দের বিশ্লেষণে প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও কোরআন গবেষক ইমাম রাগিব ইসফাহানি লেখেন, কারুন ধাতু থেকে কোরআন শব্দটির উৎপত্তি, যার অর্থ একত্র করা, সন্নিবেশ করা, জমা করা। এর সম্প্রসারিত অর্থ অধ্যয়ন করা, আবৃত্তি করা, পাঠ করা। আরেকজন কোরআন বিশেষজ্ঞ আল্লামা জারকানি লেখেন, কেরাতুন ধাতু থেকে কোরআন শব্দটির উৎপত্তি, যার অর্থ পাঠ করা হয়। আরবি ব্যাকরণে যেটাকে ইসমে মাফুল, বাংলা ব্যাকরণে যেটাকে কর্মবাচ্য বলা হয়, ইংলিশ গ্রামারে যেটাকে প্যাসিভ ভয়েস বলা হয়, অর্থাৎ যা পাঠ করা হয়, পঠিত গ্রন্থ। কোরআন শব্দের বিশ্লেষণে অনেক জ্ঞানী ব্যক্তিরা অনেক কথাই লিখেছেন, সবগুলি বলা কোনোতেই সম্ভব না। যাই হোক, সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি ভূমণ্ডল এবং নবমণ্ডলকে আল্লাহর একত্বতা বোঝার জন্য মানুষের সামনে নিদর্শন স্বরূপ বানিয়েছেন এবং ইহলৌকিক পারলৌকিক সর্বময় কল্যাণ অর্জনের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। বিশ্ব মানবতার মুক্তি সনদ আল কোরআন হচ্ছে এক চিরন্তন শাশ্বত বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের এক চিরন্তন শাশ্বত বাণী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুদীর্ঘ প্রায় 23 বছর 610 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধান কল্পে অবতীর্ণ হয়। দ্য কোরআন ইজ এ কমপ্লিট প্রভিশন অব লাইফ। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের ইহ এবং পরকাল যা যার দরকার সব কোরআন মাজিদে রয়েছে। এতে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষের সব সমস্যার সমাধান, যেমন ব্যক্তিগত, পারিবারিক, রাজনীতিক, অর্থনৈতিক, অর্থাৎ সব সমস্যার কথা কোরআন মাজিদে রয়েছে। কোরআন ইজ এ ক্যান গিভস গাইডেন্স টু অল দ্য পিপুল অব দ্য ওয়ার্ল্ড। কোরআন দিতে পারে বিশ্বের সকল মানুষকে দিক নির্দেশনা। হতাশাগ্রস্তকে কোরআন দিতে পারে আশার আলো, দ্বিধাগ্রস্তকে কোরআন দিতে পারে নিশ্চয়তা, নিপীড়িতদেরকে কোরআন দিতে পারে সান্ত্বনার বাণী, রাজনীতিবিদদেরকে কোরআন দিতে পারে সংবিধান, গবেষকদেরকে কোরআন দিতে পারে সঠিক তত্ত্ব। আল্লাহ কর্তৃক অবতীর্ণ পূর্ণাঙ্গ সর্বজনীন জীবন বিধান। বিশ্বের এমন কোনো মৌলিক সমস্যা নাই যা সঠিক ও যুগ উপযোগী সমাধান এতে বর্ণিত হয়নি। এমন পবিত্র কোরআনের সূরা কাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। নিশ্চয় আমি মানব জাতির কল্যাণের জন্য কোরআনের প্রতিটি বিষয় বিশদভাবে বর্ণনা করেছি। এই কোরআন কোনো নির্দিষ্ট জাতি, গোত্র বা অঞ্চলের জন্য আসেনি। এই কোরআন এর শিক্ষা আদর্শ বিশ্বজনীন। এমন পবিত্র কোরআনের সূরা ফুরকানের প্রথমেই বলা হয়েছে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাজিরা। মহান সেই সত্তা যিনি তার বান্দার প্রতি কোরআন অবতীর্ণ করেছেন যেন বিশ্ববাসীকে সতর্ক করা যায়। এই কোরআন অনেক গুণে গুণান্বিত। কোরআনের গুণের কথা বলে শেষ করা যাবে না। এজন্য কোরআনের গুণবাচক অনেক নামও রয়েছে, যেমন আল ফুরকান, আল কিতাব, আল জিকর, আল তানজিল, আল কালাম, আল হুদা, আল নূর, আল শিফা, আল হিকমাত, আল হাকিম, আল হাবলু, আল সিরাতুল মুস্তাকিম, আল মাসানি, আর রুহ ইত্যাদি অনেক নামও রয়েছে। এই কোরআনের একটি নাম যেমন আল কিতাব, মহাগ্রন্থ। পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথমেই বলা হয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক ইন উইচ দেয়ার ইজ নো ডাউট। এই কিতাব সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবের এক নাম হুদা। হুদা মানে দিশা, সৎপথের দিশারি। পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিল ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকানি। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবতার জন্য দিশারি, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্যমিতার মানদণ্ড। এই কোরআনের এক নাম আল হাকিম, অর্থাৎ বিজ্ঞানময় গ্রন্থ। সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, জালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি
যিকরিল হাকিম। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতির জন্য কোরআনের প্রতিটি বিষয় বিজ্ঞানসম্মতভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আবৃত্তি করেছি। এই কিতাবের এক নাম হাবলু। হাবলু মানে রশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, অতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমার আল্লাহর রশি ধরো, তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা বিচ্ছিন্ন হও না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি এই কোরআন অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আমরা অনেক জ্ঞানের অধিকারী হতে পারি, আমরা অর্জন করতে পারি দুনিয়া এবং আখিরাতিক জ্ঞান। যেমন ইলমুল আহকাম, কোরআন আমাদেরকে দিতে পারে সাংবিধানিক জ্ঞান, অর্থাৎ আমরা কোরআন থেকে পাইতে পারি সাংবিধানিক জ্ঞান। এরপরে আমরা কোরআন থেকে পাইতে পারি ইলমুল মুকাশশামা, অর্থাৎ মানে ন্যায়শাস্ত্র জ্ঞান, কোরআন আমাদেরকে দিতে পারে ন্যায়শাস্ত্র জ্ঞান। এরপরে কোরআন থেকে আমরা পেতে পারি ইলমু তাসকির বিল আলা ইল্লা, ষষ্ঠ তত্ত্ব জ্ঞান, কোরআন আমাদেরকে দিতে পারে ষষ্ঠ তত্ত্ব জ্ঞান, সঠিক ষষ্ঠ তত্ত্ব জ্ঞান। এরপর কোরআন আমাদেরকে দিতে পারে ইলমুল তাসকির বিল আয়ামিল্লা, সৃষ্টি তত্ত্ব জ্ঞান, কোরআন আমাদেরকে দিতে পারে সৃষ্টি তত্ত্ব জ্ঞান, আমরা কোরআন থেকে পাইতে পারি সৃষ্টি তত্ত্ব জ্ঞান। এরপরে সর্বশেষ আমরা পেতে পারি ইলমুল তাসকির বিল মাউত, মাউতের পরে যে পরকাল আছে, এই পরকাল বিষয়ে জ্ঞান আমরা পেতে পারি। অর্থাৎ কোরআন গ্রহণযোগ্য, যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত ধর্মগ্রন্থ। আল কোরআন ইজ দ্য অনলি রেশনাল অ্যান্ড সায়েন্টিফিক বুক অফ রিলিজিয়ান। কোরআন একটি বিজ্ঞানসম্মত, যুক্তিসঙ্গত ধর্মগ্রন্থ। যে ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ পৃথিবীতে দ্বিতীয় আরেকটি নাই এবং আরেকটির প্রয়োজনও নাই। The language them of the Quran in such oil and get that none has been able to compose. কোরআনের ভাষা এমন অনুপম যে আজ পর্যন্ত কোনো সাহিত্যিক, দার্শনিক, কবি কোরআনের একটি ছোট্ট সূরাও রচনা করতে পারেনি। The scientific, the rose or any other trinity call not be prophet to be unscientific till today. কোরআনের কোনো তত্ত্ব আজ পর্যন্ত অবৈজ্ঞানিক প্রমাণিত হয়নি।